বিজনেস বিজনেস অ্যাকাউন্ট অথবা কারেন্ট অ্যাকাউন্ট আমরা যেটাই বলি, যেটা ব্যবসার জন্য আপনি করবেন, ব্যবসায়িক ট্রানজ্যাকশন যেটাতে হবে, যেটা লেনদেনের সংখ্যা বেশি থাকবে এবং সেভিংস অ্যাকাউন্ট থেকে যে এটাতে ট্রানজ্যাকশনের পরিমাণ বেশি করা যায়। ব্যবসায়িক যে অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্টের সুবিধা হচ্ছে এটি। তবে এখন আমি আপনাদেরকে জানাবো যে কীভাবে আপনি একটি বিজনেস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট করবেন এবং কি কি কাগজপত্র লাগবে। বিজনেস অ্যাকাউন্টের জন্য বা কারেন্ট অ্যাকাউন্টের জন্য আপনার লাগবে পাসপোর্ট সাইজের ছবি, আইডি কার্ডের ফটোকপি, আপনার ট্রেড লাইসেন্সের ফটোকপি এবং ব্যবসায়ী যদি আপনি ভ্যাট দেন, ভ্যাট নিবন্ধন, এটা অপশনাল। নমিনির ছবি, নমিনির যে আপনি যাকে নমিনি দিতে ইচ্ছুক। অনেক ব্যাংকে এখন লাগে না এটা, কিন্তু অনেক ব্যাংকে আবার লাগে নমিনি। আর যদি নমিনি না দেন তাহলে আপনি এটা আপনার যে ওয়ারিশ উত্তরাধিকারী থাকবে ওনারা এটা সমানভাবে ভাগ করে টাকাটা পাবে যদি আপনার মৃত্যুর পর ব্যাংকে কোনো টাকা থাকে। এবং ট্রেড লাইসেন্স, তারপর হচ্ছে আইডি কার্ড, ছবি, নমিনির আইডি কার্ড, ছবি এবং হচ্ছে ট্রেড লাইসেন্স। এগুলো দিয়ে আসলে এক কর্মদিবসের মধ্যেই আপনি আপনার যে বিজনেস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট ব্যাংক থেকে তৈরি করে আপনাকে একটি হিসাব নাম্বার দেওয়া হবে এবং আপনি জমা দিতে পারবেন টাকা। কোনো বেসরকারি যে সকল ব্যাংক আছে সেগুলোতে 3 থেকে 4 কর্মদিবসের মধ্যেই চেক বই এবং যে আপনি একটি ডেবিট কার্ড যদি নিতে ইচ্ছুক হন, ডেবিট কার্ড 3 থেকে 4 কর্মদিবসের মধ্যেই আপনার কার্ড এবং চেক বই হাতে পাওয়া যায়। কোনো ব্যাংকে আপনার যে কার্ডটি নেবেন, ডেবিট কার্ডটি, সেটি দিয়ে আপনি যে আপনার ভিসা কার্ড দেয় কারেন্ট অ্যাকাউন্টের বিপরীতে, এবং কোনো ব্যাংক এটার বিপরীতে কোনো ভিসা কার্ড দেয় ঠিকই, কিন্তু এটা শুধুমাত্র দেশেই ট্রানজ্যাকশন করার জন্য ভিসা কার্ডটি দিয়ে থাকে। সেক্ষেত্রে আপনি জিজ্ঞেস করে নিতে পারেন, যদি আপনার ভবিষ্যৎ প্রয়োজনে ব্যবসায়িক কাজে বা কোনো কাজে যদি দেশের বাইরে যেতে ইচ্ছুক হন, তখন যদি আপনার ডলার এনরোলমেন্টের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি ভিসা কার্ডে যদি ইন্টারন্যাশনাল হয় তাহলে আপনি এই কার্ডে এনরোল করে আপনি দেশের বাইরে যেতে পারবেন। সেক্ষেত্রে সিটি ব্যাংকের যে কার্ডগুলো আছে কারেন্ট অ্যাকাউন্টের বিপরীতেই তারা সিটি ব্যাংকের একটি কার্ড ব্যবহার করে, আমেরিকান এক্সপ্রেস, যেটা এমএক্স নামে পরিচিত। এই কার্ডটি দিয়ে থাকে তারা মূলত। এটি দিয়ে দেশের বাইরে আপনি অনলাইনে ট্রানজ্যাকশন করতে পারবেন এবং দেশেও ট্রানজ্যাকশন করতে পারেন। এবং ভিসা কার্ড পাওয়ার পর তো আপনি এগুলো দিয়ে এনরোলমেন্ট করে দেশের বাইরে ভিসা করার জন্য আপনি বিদেশ যেতে পারবেন। এবং অনেক ব্যাংক আছে তারা কারেন্ট অ্যাকাউন্টের বিপরীতে ইন্টারন্যাশনাল কোনো ভিসা কার্ড দেয় না। এটা যে ভিসা কার্ড দেয় এটা দেশের মধ্যেই আপনি ট্রানজ্যাকশন করতে পারেন, দেশের বাইরে এটা নট অ্যালাউড। সেক্ষেত্রে আপনার সেভিংস অ্যাকাউন্টের বিপরীতে আলাদা করে আবার অ্যাকাউন্ট করে ভিসা কার্ড নিতে হয়। আপনি যদি বিজনেস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট করেন, সেটার আপনার ব্যাংকের সাথে ট্রানজ্যাকশন করার পর দীর্ঘদিন ট্রানজ্যাকশন করলেন, সেটা আপনার ব্যবসায়িক আগামী সফলতার জন্য অনেকটাই ভালো হবে। যদি আপনি কারেন্ট অ্যাকাউন্ট করে লেনদেন করেন তাহলে আপনার ভবিষ্যতে ব্যবসায়িক লোন পাওয়ার জন্য আপনার অনেকটাই এটা সুবিধা যেমন আপনার ট্রানজ্যাকশনের উপরে অনেক কিছু ব্যাংক, বেশিরভাগ ব্যাংকেই ট্রানজ্যাকশনের উপরে লোন দিয়ে থাকে, যেমন ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, যে সকল ব্যাংক ক্ষুদ্র লোন বলতে 3 লাখ থেকে 20 লাখ টাকার মধ্যে তারা ট্রানজ্যাকশনের উপরেই আপনাকে লোন দেবে। সেক্ষেত্রে আমি বলবো আপনারা যে ব্যবসায় করুন না কেন ব্যাংকের একটি অ্যাকাউন্ট করবেন এবং অ্যাকাউন্টের মধ্যে
আপনি লেনদেন করবেন, সেক্ষেত্রে আপনার ভবিষ্যতে বিদেশ ভ্রমণ এবং ব্যবসায়িক যে কোনো প্রয়োজনে আপনি ব্যাংক থেকে অবশ্যই সাপোর্ট পাবেন যদি আপনার ট্রানজ্যাকশন থাকে। আমি বলবো অবশ্যই আপনি যেহেতু ব্যবসা করবেন বা ব্যবসা করেন, আপনি ব্যাংকে লেনদেন করুন। ব্যাংকে লেনদেন করলে আপনার ব্যবসায়িক সফলতা বৃদ্ধি পাবে। ধন্যবাদ।